মাঠে মাঠে বোরো ধান রোপণের তৎপরতা শুরু হয়েছে। কাদা করা থেকে শুরু করে একদম ধান রোপণের আগ পর্যন্ত এই ভিডিওটাকে মোট 4টি পার্টে ভাগ করেছি, যার ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে অধিক ফলনের চাবিকাঠি কাদার সার ব্যবস্থা। এই কাদার সার ব্যবস্থায় আপনারা কোন কোন সারটা মেশাবেন আর কোন কোন সারটা এড়িয়ে যাবেন, আপনি মোট কটা কাদা করবেন আর কোন সারটা কত নম্বর কাদাতে ছেটাবেন, আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব সেটা নিয়ে। ধানের চারা রোপণের আগে জমিতে কিছু এক্সট্রা পরিচর্যা থাকে, সেটাও আপনাদেরকে দেখাবো। ধানের চারাগুলো রোপণের ঠিক 5 দিন আগে আপনারা বীজতলা বা নার্সারিতে কি প্রয়োগ করবেন আর কি স্প্রে করবেন সেটা আজকে তুলে ধরব। সবার শেষ যে পয়েন্টটা, আপনারা গোছাতে কতগুলো করে দেবেন, অর্থাৎ ধানের কাঠি কটা করে লাগাবেন আর চারা থেকে চারার দূরত্ব, লাইন থেকে লাইনের দূরত্ব কত রাখবেন। আসুন সম্পূর্ণ ভিডিও এবার শুরু করি। নমস্কার চাষি ভাই, আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স কিষাণ চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, এই তো কদিন আগে আমন ধানের চাষ শেষ হলো। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে রাখতে পারেন। তারপরে গত বছরে বড় মরশুমের ধানের চাষ, সেটাও আপনারা দেখতে পারেন, চ্যানেলে অনেক ভিডিও পড়ে আছে। অসাধারণ অসাধারণ দাদা। এখানে 3টে চাষে সম্পূর্ণ কাদা কমপ্লিট হবে। কাদা অসাধারণ হবে তখনই যখন প্রথম চাষের 3 দিন আগে আপনি জল ছেড়ে রাখবেন, তাহলে মাটিটা নরম হবে ভালো, কাদা হবে ভালো। ব্যাস, প্রথম চাষে আপনার কোনো প্রকারের সার দেওয়ার দরকার নেই, কাদা করে ফেলে রাখুন। 5 দিন বাদে তারপরে আবার জমিতে আসুন। যদি তাড়া থাকে 4 দিনের মাথায়ও জমিতে দ্বিতীয় চাষের জন্য আসতে পারেন। উঁচু নিচু জায়গা থেকে যদি কাদা সরাতে হয় সেটা এই সময় করতে পারেন, আর জমির আলগুলো কাদা দিয়ে সুন্দরভাবে বেঁধে দিতে পারেন। দেখুন, প্রথম দিন কাদা করার পর আজকে দ্বিতীয় দিন কাদা চলছে। জলিলদা কাদা করছে, আর এই যে আমাদের পরিতোষদা, আমাদের এখানকার সব থেকে অ্যাডভান্স চাষি, আমাদের মাঠের ভিতরে সবার আগে কিন্তু কাদা স্টার্ট করেছে। আর ওইদিকে চারা রেডি। তা দাদা, এটা কতদিন বাদে 2 নম্বর দিচ্ছ? 5 দিন বাদে। 5 দিন বাদে 5 দিন বাদে 5 দিন বাদে 2 নম্বর কাদা চলছে। আচ্ছা, লাঙল কত করে দাদা নিচ্ছে? লাঙল দাম 800 টাকা। 800 টাকাই 700 বলা বলি করা আছে। আচ্ছা আচ্ছা দাদা, আজকে মোটামুটি কতটুকু কাদা হচ্ছে, কত জমি? আজকে 1 বিঘা। আজকে 1 বিঘে, একটা লাঙল 1 বিঘে চাষ হবে। তো 1 বিঘের এই দ্বিতীয় দিনে যে সারটা আপনারা দেবেন, মোটামুটি 5 দিন আগে কাদা ছিল, তো আজকে সার কি দিচ্ছ? আজকে শুধু 30 কেজি করে ফসফেট দেওয়া হচ্ছে। আচ্ছা, 30 কেজি করে 1 বিঘাতে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া হবে। সিঙ্গেল সুপার ফসফেট এই মুহূর্তে দ্বিতীয় চাষে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে মাটিটাকে আপনাকে তো মোলায়েম করতে হবে, আর এর ভিতরে যে 3টে উপাদান আছে, সালফার, ক্যালসিয়াম আর একটা হচ্ছে ফসফরাস, মাটিতে ভালোভাবে মেশাতে হবে। যখন ধানটা লাগাবেন তখন কিন্তু এর কার্যকারিতা আপনারা সাথে সাথে ধান গাছগুলো পেয়ে যাবে। ফসফেটটা সবসময় কিন্তু কাদাতে আগে দিতে হয়। 1 বিঘাতে 30 কেজি, কিন্তু সর্বোচ্চ 1 বিঘাতে 50 কেজি দেওয়া যায়, 1 বস্তা দেওয়া যায়। এবার চাষ দেবে মোট কতগুলো জমিতে? 3টে মোট চাষ হবে। লাঙ্গলে 3খানা চাষ। চাষে আমাদের ট্র্যাক্টর আসার কোনো জায়গা ছিল না, যে কারণে 3খানা লাঙ্গলে চাষ হবে। লাস্টে যে চাষটা হবে সেইটাই হচ্ছে আসল সার ব্যবস্থা হবে, তাই তো? বোরো ধানের ক্ষেত্রে দুটো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায় থাকে অধিক ফলন নেওয়ার জন্য, সেটা হচ্ছে কাদা, আর একটা হচ্ছে 25 দিন থেকে 30 দিনের ভিতরে চাপ। তাহলে আমরা প্রথম কাদাতে যে সারগুলো দেব, মানে সেই সারের ব্যবস্থা, এরপরে 3 নম্বর দিনে যে কাদাটা হবে সেই দিন যে সারগুলো নিয়ে আসা হবে, তখন সেটা আপনাদের এই জমি থেকেই তুলে ধরবো। দাদাকে আমি বলেছি, আমি যেভাবে চাষ করি আমাদের একটু লেট, আর দাদা সবার অ্যাডভান্স। আপনাদের যাতে সুবিধা হয়, মানে সেই জন্য ভিডিওটা প্রথম তুলে ধরছি। এর ভিতরে আমি যেভাবে করব মোটামুটি দাদাও সেইভাবে করবে, তা একই রকম চাষ পদ্ধতি। সেই জন্য মানে মনে করতে পারেন আমার পরিচর্যাটাই এই দাদার মধ্য দিয়ে তুলে ধরছে এই ভিডিওতে, একই সেম পরিচর্যা করবো। ঠিক আছে, কাজ দেখুন। এই যে প্রথম দিন কাদার পর এখানে কোদাল দেখতে পাচ্ছেন, এই আলের ধার দিয়ে যেখানে উঁচু আছে লেভেল তো করতেই হবে, নাহলে কোথাও বেশি, কোথাও এখানে আপনার মাটি জেগে যাবে, মাটি ফাটবে। তাহলে এই কাজটা এখানে দাদা করছে, মনীষও আছে, ওই যে ওই মাথায় আর একজন আছে। দাদা, জমি কতটুকু? 2 বিঘা। 2 বিঘা কাদা হচ্ছে 2 বিঘা। কাদা 2 বিঘা। দেখুন কত সুন্দর, আপনাদের বললাম না যে টিপটপ করে চাষের দাদার কায়দাই আলাদা। এই দেখুন কত সুন্দর করে ভাগ ভাগ করে। কখানা কিয়ারি করা হয়েছে এখানে? 6খানা কিয়ারি। আচ্ছা, আর ওই পাশে দাদা সেই পাট পচানো পুকুর আছে, ওইখানে বসে বসে ছিপ দিয়ে মাছ ধরা হয়। সে মাছ ধরার দৃশ্য একদিন দেখাবো।
আর এইখানে হচ্ছে এই কলা বাগানের মাঝখানে এই যে মোটরের উপরে দেখুন আবার ত্রিপল দিয়ে বসার ব্যবস্থা করা আছে, লোকে যেন ভয় পেয়ে এই কলা গাছের আক্রমণ না করতে পারে সেই জন্যই ত্রিপল সিস্টেম। একদিন 2খানা গাছ কাটাও হয়েছে, কেটেও দিয়ে গেছে। এবার অধিক ফলনের যখন প্রশ্ন আসবে, সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে সার ব্যবস্থা। আর আপনারা খেয়াল করে দেখবেন, আমন মরশুমে যে ধান চাষ ছিল সেখানে আমি সার ব্যবস্থাকে 3টে ভাগে ভেঙে দিয়েছিলাম। এক ছিল কাদাতে, 2 নম্বর ছিল মিনি চাপান 10 থেকে 11 দিনের মাথায়, আর একটা ছিল মানে 28 দিনের মাথায় যেটা প্রধান চাপান। তো 3টে সার ব্যবস্থা ভাঙার পর সেখানে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া গিয়েছিল। তো এবারও আপনাদের বলবো, কাদাতে আপনারা কোন কোন সারটা দেবেন আর কি এড়িয়ে যাবেন, আসুন ডিটেলস এবার সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেখুন, এটাই হচ্ছে বোরো ধানের সব থেকে গুরুত্বপূর্ণ যে পর্যায়টা, সেটা হচ্ছে সার ব্যবস্থা। আর এটাই হচ্ছে সব থেকে শক্তিশালী মিশ্রণ। কি কি আছে এর ভিতরে এক এক করে দেখা যাক। অনেক উপাদানই আপনার চেনা, আর সাথে সাথে আমরা এর পরিমাণটুকু জেনে নেব। ধান চাষের কাদা কমপ্লিট, মানে ফাইনাল চাষ কমপ্লিট। আজকে এখানে ধান রোপণ করা হবে। তো রোপণের আগে যে সারটা আপনারা ছেটাবেন, তো সেটা আপনারা কাদাতে দেবেন না, আগেই বলেছিলাম যে কাদা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে রোপণের আগে যে সারগুলো ছেটাবেন সেটা একে একে আসুন দেখে নিই কি কি। দাদা সামনে এটা হাত দিয়ে দেখাও, তোলো, 2 হাত দিয়ে তোলো। হ্যাঁ, ইউরিয়া দেখুন এটা ছোট দানা, এখন তো বড় দানাও পাওয়া যায়। আমাদের এটা হচ্ছে 46% ইউরিয়া, যেটা বাংলাদেশেও পাওয়া যায়। 4 কিলো করে বিঘেই 4 কিলো, তাই তো? আচ্ছা, এইবার আপনাদের যে কথাটা বলি গাছের হরলিক্স যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনারা যদি কাদাতে দেন এই খোল, এর উপকারিতা পরে জানাচ্ছি, আগে সারের পরিমাণটা জেনে নিন। বিঘায় 10 কেজি করে। বিঘেই 10 কেজি। কত সুন্দর গুঁড়ো করেছো, দেখাও, হাত দিয়ে তোলো, 2 হাতে তোলো। বাহ, এই এত সুন্দর গুঁড়ো করে তারপরে মানে কিসে গুঁড়ো করলে, মেশিনে নাকি? আমাল দিতে আর বাইরে দেখুন কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। এই গুঁড়ো করলে কি হবে, সমস্ত জমিতে ছেটাবে, আর এই ছোট ছোট কণাগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে, গাছের খাবারটা নিতে সুবিধা হবে, আর তাড়াতাড়ি এর বিয়োজনটা হবে। আচ্ছা, এরপর পটাশ দেখাও দাদা, কতটুকু? বিঘায় 8 কেজি করে দিয়েছি এমওপি। বিঘাতে 8 কেজি। তা এখানে কত কেজি নিয়ে এসছো আজকের জন্য নাকি? না না, কালকে ইউনিভার্সিটি হয়ে গেছে। ও, এই পাশ কালকে দেওয়া কমপ্লিট, আর আজকে এই পাশেই সেকশন। এখানে কাদা হবে, এখনো ফাইনাল কাদা হয়নি। তারপরে আপনার মানে মই দেওয়ার আগে তো সারটা দিচ্ছ, মানে এই সারগুলো মই দেওয়ার আগে কিন্তু সার দিতে হবে। আর একটা দেখুন 14 কেজি করে এই যে ডিএপি। আপনাদের যেটা বলি, কাদাতে সব সময় আপনারা ডিএপি দেবেন, সেটা হচ্ছে এই যে। আচ্ছা, সে কিসের ডিএপি নিলে, পরশের নাকি? না, পরশ না, এটা পরশ ছাড়া আরেকটা কি, ও ইফকো ডিএপি, তাই তো? বাংলাদেশের চাষি ভাই, আপনারাও শুধুমাত্র ইউরিয়ার পরিবর্তে ডিএপি এবং ইউরিয়া দুটো ব্যবহার করুন, কাজ অনেক বেশি পাবেন। ডিএপির ভিতরে 1846 জিরো হচ্ছে টেকনিক্যাল, আর সামান্য আরেকটু নাইট্রোজেন বেশি করার জন্য বিঘাতে 4 কেজি করে আগেই দেখলেন অ্যাড করা হয়েছে ইউরিয়া। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে সালফার, তাই তো? এই যে বেন্টোনাইট, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেন্টোনাইট সালফার। এটা দেওয়া যাবে না, এখনই ফেরত পাঠানো হচ্ছে। তো আপনারা 80% গুঁড়ো যেটা, সেটা দেবেন, এই বেন্টোনাইট দেবেন না। 1 বিঘা জমিতে 1 কিলো ব্যবহার করবেন। বাংলাদেশে দেখুন ঠিক এইরকমই গুঁড়ো পাওয়া যায় বিএসএফ কোম্পানির, আপনাদের অটোক্রপ কেয়ার হয়তো মার্কেটিং করে, তো সেটা আপনাদের কমলাস নামে পরিচিত। আরেকটা আছে থিওবিট, সিনজেন্টা কোম্পানির। 1 বিঘাতে 1 কিলো কাদাতে দিয়ে দেবেন, একদম লাস্ট কাদা। তো এই ছিল হচ্ছে টোটাল ধানের কাদায় সার ব্যবস্থা। এগুলো দিয়ে দেখুন। তারপরে মিনি চাপান আপনাদের দিতে হবে, সেটা হচ্ছে ঠিক 14 দিনের মাথায়। এখন তো বর্ষাকাল না, 13 থেকে 14 দিনের মাথায়। তো সেই 13 থেকে 14 দিনে কি সার ব্যবস্থা মিনি চাপানে, সেটা আপনাদের সঙ্গে পরে তুলব। আপনারা ফাইনাল চাষে হয়তো 2খানা মই দেবেন, তো চেষ্টা করবেন একটা মই দেওয়ার পর সারগুলো ছেটাবেন, লাস্টে ফাইনাল মইটা দিয়ে কমপ্লিট করবেন। নার্সারির পরিচর্যার কথা একটু বাদেই বলছি। জমির দেখুন পরিচর্যা শেষ, একদম শেষ ধাপে আপনারা কাজ করতে পারেন। আপনার জমি যদি একটু উঁচু হয় আর জলটাকে জমিতে বেশি সময় ধরে রাখার জন্য সাইড দিয়ে দেখুন এইভাবে আপনারা পা দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু নালা করে নেবেন, আর তার ভিতর দিয়ে 1 হাত লম্বা করে তাঁবু কাটবেন, মানে ত্রিপল যেটা, সেই ত্রিপল দিয়ে দেবেন। তাহলে পাশের জমিতে বা আপনার উঁচু থেকে নিচের দিকে জলটা মানে চলে যাবে না, জলটা গড়াবে না, জলটা অনেক সময় আপনার কেয়ারিতে থাকবে। যেদিন আপনারা ধান রোপণ করবেন তার ঠিক 5 দিন আগে 1 শতক যদি আপনার বীজতলা থাকে, সেখানে আপনারা 600 গ্রাম, 500 থেকে 600 গ্রাম ইউরিয়া ছেটাবেন। এবার ইউরিয়া যদি দেওয়া হয় তাহলে কী হবে বলুন তো, গাছগুলো হঠাৎ করে বাড়তে শুরু করবে, আর নিচের দিকে শিকড়গুলো নতুন নতুন শিকড় ছাড়বে।
এবার যখন আপনার এই চারাগুলো তোলা হবে, ওই নতুন নতুন শিকড়গুলো কিন্তু ছিঁড়বে না, আর পুরনো শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যায়। সাদা সাদা শিকড়গুলো যখন বসাবেন আপনি রোপণ করবেন, তখন কিন্তু খুব তাড়াতাড়ি চারাগুলো মাটির সঙ্গে অ্যাডজাস্ট হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে উপরে একটা চিলেটেড জিঙ্কের স্প্রে করবেন, সাথে কার্বনডিজিম অথবা ম্যাঙ্কোজেব কার্বনডিজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। তাহলে ধান রোপণের পর 8-10 দিন আপনার কোনো স্প্রে লাগবে না। ধানটা এই আজকে তো বসাবে, তাই না? তো কত করে বসানোর প্ল্যান আছে, কত বাই কত? মোটামুটি আমরা বলি 4 হয়তো লাগানোর সময় একটু হালকা হয়ে যাবে। হ্যাঁ, এটাই আর কি। 4 মানে একদিকে 4 হলেও আর একদিকে 4 হয় না। হ্যাঁ, মানে লাগানোর সময় বলবো 4 কিন্তু ওটা টেনে দেবে। এবার গোছাতে মানে এক একটা গোছায় কটা করে পাশ কাটি দিতে হবে? 5টা দিতেই হবে। কাটি 5টা, মানে হ্যাঁ, যেহেতু অনেক আগে লাগানো হচ্ছে 5টা দিলেই যথেষ্ট। না তবে কি বলতো, যদি এত বেশি শীত তো এখন 2-1টা কিন্তু মারা যেতে পারে। তো যদি 6টাও যায়, 6টা-7টা গেলে পারফেক্ট হবে। লাগিয়ে দেবো এটা আর কি। একদম, মানে 7টা দাও সমস্যা নেই, মানে 5টা দিলে কিন্তু 1-2টো মারা যেতে পারে, কিছু শিকড় ছেঁড়া থাকে, ওই তখন আবার তোমার পাশ কাটি মানে গোছা ভালো হবে না। এমনিতেই 10 দিনের মধ্যে যদি কোনোটা মারা যায়, 10 দিন পরে একটা জমি নিয়ে পুরো জমি আবার করে দিতে হবে। এটাতে গেল বাড়ির ঘরোয়া বীজ অথবা রিসার্চ ভ্যারাইটির কথা। কিন্তু যদি হাইব্রিড ভ্যারাইটি হয়, সেক্ষেত্রে আপনি গোছাতে কিন্তু 6টা-7টা চলবে না, সেক্ষেত্রে আপনার 3-4, সর্বাধিক 5টা ব্যবহার করতে পারেন। আর দূরত্ব সেক্ষেত্রে 3/4 রাখবেন। আর বাড়ির বীজ হলে 3.5/4, এইভাবে আপনারা লাগাতে পারেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, এর ভিতরে কোনো প্রকারের জিঙ্ক কিন্তু দেওয়া হয়নি সার ব্যবস্থায়। তো জিঙ্ক না দেওয়ার কারণ হচ্ছে সেখানে ডিএপির ব্যবহার করা হয়েছিল, 4 দিন আগেই মাটিতে ফসফেট দেওয়া হয়েছিল, ফসফরাস। তো যে কারণে জিঙ্ক ওই ফসফরাসের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু জিঙ্কের কাজও পাওয়া যায় না, ফসফরাসের কাজটাও পাওয়া যায় না। এই জন্য জিঙ্ক আমরা ব্যবহার করব, আপনারা একটু অপেক্ষা করবেন। ঠিক 14 দিনের মাথায় মিনি চাপান দেওয়া হবে। কারণ বর্ষাকালে আপনারা দেখেছিলেন 11 দিনের মাথায় দেওয়া হয়েছিল, কারণ বর্ষাকালে চারাগুলো খুব তাড়াতাড়ি সেট হয়, 3 দিনে শিকড় ছাড়তে শুরু করে, আর শীতকালে সেটা প্রায় 6 দিনে শিকড় ছাড়তে শুরু করে। এই জন্য আমরা মিনি চাপানটা 3 দিন পিছিয়ে 14 দিনে দেব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।